জয় জগন্নাথ, জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা এসে গেছি জগন্নাথের কলেবর এবং পুরীর মাহাত্ম্য দ্বিতীয় ভাগের আলোচনার মধ্যে। আগের ভাগের আলোচনা অর্থাৎ এই শ্রীধাম জগন্নাথ ধাম অর্থাৎ নীলাচল ধামের যে প্রকাশ এবং তার সৃষ্টির প্রধান এবং প্রকাশের যে প্রধান কারণ তাহা সম্পর্কে আমরা প্রথম ভাগের মধ্যে আলোচনা করেছি। সে আমাদের ডেসক্রিপশানের লিঙ্কের মধ্যে আছে, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। আজকে দ্বিতীয় ভাগের মধ্যে এই প্রসঙ্গটি একটু লেন্দি হবে, একটু বড় হবে, তাই আপনাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। অবশ্যই আপনারা এই সম্পূর্ণ বিষয়টি মন দিয়ে শুনুন। তো এই যে জগন্নাথের যে কলেবর, এই কলেবর এবং পুরীধাম এই প্রসঙ্গে জানতে গেলে প্রথমে আমাদেরকে প্রভাস তীর্থ সম্পর্কে অল্প বিস্তর জ্ঞান থাকা প্রয়োজন। এই প্রভাস তীর্থের দুটি কারণ আছে। এক হচ্ছে ভগবান এর প্রভাসযোগ্য এবং আরেকটি হচ্ছে প্রভাস অর্থ অর্থাৎ প্রভাস তীর্থ যে নামকরণ সেটির পেছনে একটি কারণ। আমরা প্রথমে এই প্রভাস তীর্থের নামকরণটি জানব, তারপরে এই স্থানে অর্থাৎ এই প্রভাস তীর্থে যে এই যে ভগবান জগন্নাথের যে প্রকাশ হওয়া তার যে কারণ সেটি বিশেষভাবে বর্ণিত হয়েছে, আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হব। চলুন প্রথমেই আমরা আলোচনা করি যে এই প্রসঙ্গটিতে প্রভাস তীর্থ নাম কেন। প্রভাস শব্দের অর্থ হচ্ছে প্রকৃত আভা অর্থাৎ প্রভা। যে তীর্থ প্রকৃত আভা ফিরে পেয়েছিলেন কে, সেই প্রসঙ্গে জানব। এই প্রসঙ্গটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যার স্ত্রীর নাম ছিল তারা। তিনি ভগবানের ধ্যানে লীন হলেন কোনো এক কালে এবং সেই সময় চন্দ্রদেব তার স্ত্রীর প্রতি কাম ভাব নিয়ে তাকে প্রাপ্ত করার জন্যে কী করলেন না, দেবগুরু যখন ধ্যানের মধ্যে গেছেন ভগবানের, তখন তিনি রূপ পরিবর্তন করলেন, বৃহস্পতির রূপ ধরে কী করলেন না তারা দেবীর সঙ্গে সঙ্গম করলেন এবং তাহার পুত্র বুধ, চন্দ্র এবং বৃহস্পতি পত্নী তারার সঙ্গমে বুধ এর জন্ম হয়েছে ঔরসে। এবং পরে তারা দেবী জানতে পারলেন তিনি বৃহস্পতি ছিলেন না, তিনি হচ্ছেন চন্দ্রদেব। তাই অভিশাপ প্রদান করলেন তারা। বৃহস্পতি স্ত্রী কি করলেন না, আমার আভা নষ্ট হোক। যখন এই অভিশাপ দিলেন সাথে সাথে কার্যকর, সতী অভিশাপ কোনোদিন মিথ্যা হওয়ার না, আবার দেবগুরু স্ত্রী গুরুপত্নী, তাই এমন যখন অভিশাপ দিয়েছেন, এবার চন্দ্রের আভা নষ্ট হয়ে যাওয়া, সৃষ্টির মধ্যে সন্তুলন নষ্ট হয়ে যাবে, সৃষ্টির মধ্যে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তখন কি করলেন, এই তীর্থ যে অর্থাৎ যেটিকে আমরা প্রভাস তীর্থ নামে জানি, এই স্থানে বসে ভগবানের ধ্যান করলেন, ভগবান শ্রীহরির ধ্যান করলেন এবং ভগবানের সেই ধ্যানে ভগবানের কৃপায় ভগবান সেই আভা আবার পুনরুদ্ধার করেছিলেন। 1 মাসের মধ্যে একটি পক্ষ তিনি আভা আস্তে আস্তে হারাবেন, আবার আস্তে আস্তে তিনি আভা ফিরে পাবেন, কারণ সম্পূর্ণভাবে সেই অভিশাপ নষ্ট হয় না, কারণ সতী স্ত্রী গুরুপত্নী দেওয়া সাপ, তাই সেইটিকে নষ্ট ভগবান করলেন না, সেইটিকে পুনরুদ্ধার করলেন যাতে তার কৃপাও থাকে এবং সৃষ্টিও ভারসাম্যযুক্ত হয় এবং তার অভিশাপে কেউ নষ্ট না করা হয়। তো এইভাবে এই স্থানে চন্দ্র যেহেতু তার আভা ফিরে পেয়েছিলেন, তাই এই তীর্থটির নাম হচ্ছে প্রভাস। এবার আমরা ঢুকি প্রধান কথার মধ্যে। এই প্রধান কথাটি কি, এই প্রধান বিষয়টি হচ্ছে যে এই সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা সঙ্গমন করছেন, একদম শেষ সময় ভগবানের লীলা, শ্রীকৃষ্ণের দাপরে শেষে কি করলেন না, এই প্রভাসের তীরে তিনি যজ্ঞ করবেন বলে মনস্থির করলেন, যেটিকে প্রভাস যজ্ঞ নামে আমরা জানি, শাস্ত্রে বিরাট বর্ণনা আছে। এবং এই প্রভাস যজ্ঞের ভগবান শ্রীকৃষ্ণ কী ছিলেন না, চরণ ধুয়ে দেওয়ার জন্যে তিনি দ্বারের মধ্যে ছিলেন। যত সমস্ত ভক্তবাসী আসবে, সমস্ত বৈষ্ণব সন্ত মহাত্মা আসবে, সবার চরণ ধুয়ে দেবেন। দেখুন ভগবান আচরণ করছেন কেমন করে ধর্মের কাজ করতে হয়, কেমন করে সাধনা করতে হয়। তো ভগবান যখন প্রভাস তীরে এই প্রভাস যজ্ঞ করবেন এবং নারদ মুনিকে কি বললেন না, তুমি যাও ত্রিভুবনের মধ্যে এই প্রভাসের যে যজ্ঞ তাহার নিমন্ত্রণ বিলি করো। নারদ মুনি এর মধ্যে একটু ভেবে নিলেন যে এর মধ্যে একটু গণ্ডগোল লাগিয়ে দেওয়া যাক। তিনি তখনও গণ্ডগোল লাগিয়েছিলেন যখন দ্বারকায় মধ্যে ভগবান কৃষ্ণ দেখলেন 16,108 অর্থাৎ 108 প্রধান স্ত্রী, তাও বিভিন্নভাবে সাহায্য করতে গেছেন, বলছে আমার মেয়েকে বিয়ে করো, সে বলছে আমার মেয়েকে বিয়ে করো, এইভাবে কৃপা সিন্ধু, এবং সবার কাছে থাকতেন, সব সমানভাবে থাকতেন।
আমরা এক ব্যক্তি এক স্থানে থাকতে পারবো, তিনি ভগবান, তিনি সবার সঙ্গে সমানভাবে থাকতেন এক মুহূর্তে। এই মুহূর্তে তিনি 108-এর সঙ্গে আছে, এই মুহূর্তে তিনি 1 লক্ষের সঙ্গে আছেন। তিনি পরমাত্মা, তাই তার লীলাটিকেও পরমাত্মা স্তরেই ভাবা উচিত, তার লীলাটিকে জাগতিক স্তরে ভাবা উচিত নয়। তিনি সুদর্শনও ধরেন, আমাদের কাছে সুদর্শন নেই। তিনি গোবর্ধন ধারণ করেন, আমরা গোবর্ধন ধরতে পারবো না। শুধু তার চরিত্রকে বদনাম করে লাভ নাই। তাই আমরা সঠিক জেনে আমরা ধর্মের যেন প্রসার করি এবং কথা বলি। তো এই নারদমুনি তখনও করেছিলেন, এখনও করছেন। বলছেন যে সমস্ত ত্রিভুবনের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ ইত্যাদি ইত্যাদি লোকপালগণ, দেবতাগণ সবাইকে নিমন্ত্রণ করে দেওয়ার পরে শেষে কোথায় গেছেন না বৃন্দাবনের মধ্যে গেছেন। এবার বৃন্দাবনে আগুন লাগাতে গেছেন। কি আগুন লাগাতে গেছেন না নন্দ বাবার গৃহে গিয়ে বলছেন যে নন্দ বাবা আমি নারদ। তখন নন্দ বাবা অত্যন্ত প্রসন্ন হয়ে তার অভ্যর্থনা করলেন। বলছে আপনি তো আমার অভ্যর্থনা করছেন, কিন্তু আমি আপনাকে একটি খবর দেব। কি জানেন? আপনার ছেলে শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ করছে এবং সেই প্রভাসে ত্রিভুবনের সমস্ত দেবতাগণকে ডেকেছেন, সাধু মহাত্মাকে ডেকেছেন, কিন্তু আপনার ছেলে আপনাকেই ডাকেনি। নারদ ভেবেছিল এখানে আগুন জ্বলে যাবে, ছেলে বাবার মধ্যে ক্র্যাশ লাগাবে, কিন্তু তারা তো ব্রজবাসী, আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণের বাবা। তাই তখন নন্দ বাবা বললেন, বলছে নারদ আমি জানতাম তুমি বোধহয় একটু বুদ্ধিমান ছেলে হবে, কিন্তু আমি দেখলাম তুমি অত্যন্ত বুদ্ধিহীন, তোমার মাথায় বুদ্ধি নাই। আচ্ছা তুমি বলো, একটি পরিবারে তার ছেলের কোনো অনুষ্ঠানে সে তার বাবাকে নিমন্ত্রণ করবে না বাইরের লোককে নিমন্ত্রণ করবে? কৃষ্ণ তো আমাদের ছেলে, তো সে নিজের ঘরের লোককে কি আলাদা করে নিমন্ত্রণ করবে? নারদ পড়ে গেছেন, বলছে এই রে লাগাতে এসেছিলাম আগুন আর জ্বলে গেলাম আমি উল্টে। তো এই প্রকারে সমস্ত কিছু করে গেলেন এবং ব্রজগোপীদেরকে বলে গেলেন ওই প্রভাস যজ্ঞের দিন অর্থাৎ রাত্রে সমস্ত ব্রজগোপীগণ, মা যশোদা, রোহিণী, রাধারানী গোপীগণ এসেছিলেন এবং এই লীলার বিস্তার আরও অনেক কিছু আছে দর্শন করিয়েছিলেন। যে ভগবান কৃষ্ণের প্রেয়সী অর্থাৎ রাধারানী, রাধা ঠাকুরানী, ভগবান কৃষ্ণ যাহার কাছে নিজেকে বিক্রি করে, ভগবান যার প্রেমাধীন, সেই সর্বেশ্বরী রাধারানীর জ্যোতি, যা লক্ষ্মী অর্থাৎ ভগবান শ্রী হরির পত্নী লক্ষ্মী, তার জ্যোতির কাছে ফিকে, অর্থাৎ তার জ্যোতি সেই রাধারানীর দাসীর কাছে ফিকে। সেই প্রসঙ্গ অনেক আছে, আমরা সেই প্রসঙ্গে যাব না। তো এইবারে কি হয়েছে না সেই ব্রজগোপীগণ রাত্রেবেলা এসেছেন, সবাই মিলে খাওয়া দাওয়া চলছে যেমন হয় আমাদের অনুষ্ঠানে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রধান পত্নীগণ অর্থাৎ রুক্মিণী, সত্যভামা, এরা মা রোহিণীকে ধরেছেন যে মাতা আপনাকে একটা সাহায্য করতে হবে আমাদেরকে। বলছে কি সাহায্য করব? বলছে আপনি একটা উত্তর আমায় দিন যে আমরা এত সুন্দর, আমরা কৃষ্ণের সেবার জন্য নিরন্তর সব প্রচেষ্ট, তারপরেও কৃষ্ণ যখন শয়নে যায় তখন কেবলমাত্র রাধা নাম উচ্চারণ করে না, আমাদের নাম তো কই একবারও নেয় না। আমরা নিরন্তর কৃষ্ণের কে কীভাবে সুখ প্রদান করব সেই কথা ভাবি, কৃষ্ণ সেবা করি, আমাদের সঙ্গে সারাদিন থাকেন, কিন্তু যখন তিনি নিদ্রায় যান একবারও আমাদের কথা কারো কথা বলে না, কেবলমাত্র রাধা রাধা করে। কেন করে আপনারা বুঝতে পারবেন? এই কথা যখন বলেছেন, মা রোহিণী বলছে আমি আমার নিজের ছেলের প্রেমের কথা কি বলতে পারি বলো? বলছে আপনাকে বলতেই হবে, আমাদেরকে বলতেই হবে, কারণ আমরা এই বিষয় নিয়ে অত্যন্ত কষ্টে আছি, অত্যন্ত দুঃখে আছি, তাই আমাদেরকে বলুন। যখনই এই কথা বলেছেন বলছে ঠিক আছে, একটা শর্তে বলতে পারি, এই কথা কিন্তু তুমি আমি আর দরজায় একজনকে রাখবো। কাকে না? সুভদ্রাকে রাখা হবে, কৃষ্ণের বোন সুভদ্রা, তাকে রাখা হবে। এছাড়া কেউ যেন না শোনে, যখন কেউ আসবে সুভদ্রা যেন আমাদেরকে ইঙ্গিত করে, আমরা কথা থামিয়ে দেব। এইভাবে মা রোহিণী সত্যভামা রুক্মিণীকে রাধা প্রেমের কথা বলছেন যে তোমরা ভাবো তোমরা কৃষ্ণের জন্য খুব করো না, জানো রাধা কি করে কৃষ্ণ প্রাপ্তির জন্য, কৃষ্ণ দর্শনের জন্যে, যাতে কোনো এক মুহূর্তের জন্যেও কৃষ্ণ দর্শনের সুযোগ কোনোভাবে নষ্ট না হয়ে যায়। সেই জন্যে বাইরে যখন বৃষ্টিপাত হবে তখন যাবে কি করে? ঘরের মধ্যে
জল ঢেলে তাহার মধ্যে অত্যন্ত অর্থাৎ পিচ্ছিল করে তার মধ্যে দৌড়ে দৌড়ে যায়, অর্থাৎ ছুটে যায়, যাতে করে জঙ্গলে যখন বৃষ্টি হবে, বনে যখন বৃষ্টি হবে, এই পৃথিবীতে যখন বৃষ্টি হবে বৃন্দাবন ধামে, তখন মাটিতে যেন আছাড় খেয়ে পড়ে না যায়, এক মুহূর্ত যেন নষ্ট না হয়। তাছাড়া আরেকটি বিশেষ জানো, যখন এই বৃন্দাবনের মাঠ, এই বৃন্দাবনের ভূমি কাঁকড় কাঁটাযুক্ত, যাতে কৃষ্ণ দর্শনের জন্য এক মুহূর্ত নষ্ট না হয়, তাই রাধা ঘরের মধ্যে কাঁটা কাঁকড় বিছিয়ে তার মধ্যে হাঁটা প্র্যাকটিস করে, হাঁটা অভ্যাস করে, তার মধ্যে ছুটে। তাতে কত কষ্ট হয় রাধার জানো, ওই কোমল চরণের, যাহা কৃষ্ণের বন্দনীয় চরণ, সেই চরণে এমন যখন শুনছেন, আরও প্রেমের গভীর ভাব যখন প্রকাশ করছেন। এপাশে সুভদ্রা ভগবানের সেই দিব্য রাধা প্রেমের কথা, রাধা মহিমার কথা যত শুনছেন, তাহার মধ্যে আটটি সাত্ত্বিক ভাব আস্তে আস্তে প্রকাশিত হয়েছে। স্তম্ভন, কম্পন, লোমহর্ষণ, বিস্ফোরণ, এবং আস্তে আস্তে শরীর স্তম্ভিত হয়ে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছে, কম্পন শুরু হয়েছে, চোখগুলি বিস্ফারিত, মুখ বিস্ফারিত, নাক কান সমস্ত গহ্বরে ঢুকে যাওয়া, শরীর এইটুকুন হয়ে যাওয়া, এবং হাত পাগুলি নিজের শরীরের মধ্যে ঢুকে যাওয়া, এই রকম যেমন যখন সুভদ্রা মাকে আমরা দেখি তেমন ভাব হয়ে গেছে। আটটি সাত্ত্বিক ভাব রাধা প্রেম কথা শোনাতে এমন ভাব যুক্ত হয়েছে। এরপরে কি বললেন? এরপরে সেই কথা চলছে, এ পাশের দিকে আসছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম, দাদা বলরাম। আর থামাবে কে? তিনি তো ভাবে বিভোর, তিনি তো প্রেমে বিভোর। তাই জন্যে জগন্নাথের এই বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ প্রেমের বিগ্রহ, মানে প্রেমের মূর্তিমান যদি কিছু বিগ্রহ হয়, আটটি সাত্ত্বিক ভাব প্রকাশিত বিগ্রহ। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম যখন আসছেন, তাদেরকে তো আর বারণ করার কেউ নেই। তারা দেখছেন সুভদ্রার ব্যবস্থা এসে যা দাঁড়িয়েছেন, ওই রাধার কথা শুনে কৃষ্ণরও একই ভাব। কৃষ্ণ আস্তে আস্তে ছোট হয়ে গেলেন, চোখগুলি বিস্ফারিত, মুখ বিস্ফারিত, কান, হাত, পা শরীরের মধ্যে ক্রমশ ঢুকে যাওয়া, এইটুকুন শরীর হয়ে যাওয়া, স্তম্ভযুক্ত হয়ে যাওয়া। এরম করে বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ ধারণ করলেন, সেই রাধা প্রেমের কথা শুনে, রাধা তত্ত্বের কথা শুনে। এমন সময় ভগবান কি করলেন না, নারদ মুনি এসে প্রকাশ করলেন। নারায়ণ নারায়ণ যেই বলেছেন, সঙ্গে সঙ্গে মা রোহিণী কথা বলা বন্ধ করে দিলেন, এবং যেই বন্ধ করে দিয়েছেন অমনি ভগবান শ্রীকৃষ্ণ আবার সেই, এবং বলরাম এবং সুভদ্রা মা আবার তার পুনরায় সেই স্থির শরীরের মধ্যে ফিরে আসলেন। লীলা, যে শরীরে লীলা করছেন সেই লীলাযুক্ত শরীরে ফিরে আসলেন। এবং এই যে রূপান্তরিত হওয়ার পরে, অর্থাৎ সেই যে বিগ্রহ, নারদমুনি প্রশ্ন করলেন যে প্রভু, এই বিগ্রহের কি বিশেষ মাহাত্ম্য? এমন বিগ্রহ তো আমি কোথাও কোনো দিন দেখিনি, এবং তোমাকে এই প্রকার প্রকাশের জন্য কোথাও দেখিনি। বলছে, তুমি যখন দেখেই ফেলেছ, তবে তোমায় এই বিস্তারিত জানিয়ে রাখি। এই যে বিগ্রহ দেখছো, প্রেমের অষ্টসাত্ত্বিক ভাবের সাক্ষাৎ বিগ্রহ, এই বিগ্রহ আমি কলিযুগে প্রকাশিত হব শ্রীধাম পুরীতে। এবং এই বিগ্রহের যে দর্শন করবে, এবং বিশেষ করে রথের আমার এই বিগ্রহের যে দর্শন করবে, তার পুনর্জন্মের আর কথা কোনো রকম ভাবতে হবে না, তার কোনো দিন আর পুনর্জন্ম হবে না। সে নিশ্চিতভাবে আমার শ্রীচরণ পাবে, সে নিশ্চিতভাবে শ্রী হরিচরণ পাবে। তাই এত মাহাত্ম্যময় এই জগন্নাথ ভগবান। তাই স্কন্দ পুরাণে বলছেন যে রথে চ বমনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, পুনর্জন্ম আর হয় না। তাই আমরা সবাই এই রথযাত্রায় ভগবান শ্রী জগন্নাথ ভগবানের রথযাত্রায় যোগদান করি, ভগবানকে রথে দর্শন করি, তার রথের রশ্মি আমরা টানি, খুব করে হরিনাম করি, ভগবানের নাম করি, তাহার সেবা করি। এই আমাদের জীবনের সার্থকতা। আপনারা অনেক ভালো থাকবেন। আমরা আবার পরবর্তী দিন কোনো না কোনো প্রসঙ্গ নিয়ে ফিরে আসবো ভগবানের। তাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে দেখুন। অনেক অনেক ভালো থাকবেন, এবং সবাইকে শুভ রথযাত্রা। ভগবান জগন্নাথ, ভগবান বলরাম এবং ভগবতী সুভদ্রা আমার সবার করুণা করুন, গোটা বিশ্ব সংসারকে শান্তি প্রদান করুন, কল্যাণ প্রদান করুন, মঙ্গল করুন, এই প্রার্থনা। জয় রাধে, জয় নিতাই চৈতন্য, জয় ভগবান জগন্নাথ।